প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে আজ আমি পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসব পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়টি নিয়ে। তারপর ধাপে ধাপে আমরা পিথাগোরাস উপপাদ্যের প্রমাণ এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য তার প্রমাণ সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি পিথাগোরাসের উপপাদ্যের মূল বক্তব্য। তোমরা সকলেই জানো পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়টি কী। এখানে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ প্রথমেই আমি প্রাথমিক বিষয়টি সকলের জন্য আরও একবার বলে নিই। আমি একটি সমকোণী ত্রিভুজের ছবি আঁকলাম। ত্রিভুজ এ বি সি, এটি হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হলো সমকোণী। তোমরা সকলেই জানো যে সমকোণী ত্রিভুজের সমকোণের যেটা বিপরীত বাহু, অর্থাৎ বি কোণের বিপরীত বাহু, এক্ষেত্রে এসি, এটা হলো অতিভুজ। এবং অপর যে দুটি বাহু পড়ে থাকবে অর্থাৎ এবি এবং বিসি, এর মধ্যে একটি ভূমি এবং অপরটি লম্ব। এখন এই উপপাদ্যের মূল বিষয় হলো যে আমি অতিভুজকে বাহু করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। তারপরে লম্বকে বাহু করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি এবং ভূমিকে বাহু করে আরও একটি বর্গক্ষেত্র অঙ্কন করছি। বলা হচ্ছে যে অতিভুজকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এসিকে বাহু করে অঙ্কিত যে বর্গক্ষেত্র, সেটি কী হবে, তার ক্ষেত্রফল সমান হবে লম্বকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ এই দুটোকে যোগ করলে আমরা এই ক্ষেত্রফলটা পাব। এটাই কিন্তু এই উপপাদ্যের মূল বিষয়। এখন দেখো, এসিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু স্কোয়ার। অর্থাৎ যদি এসি বাহু হয় তার ক্ষেত্রফল হলো এসি স্কোয়ার। লম্বকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, লম্ব হলো এবি, তাই তাকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার প্লাস ভূমি হলো বিসি, তাই বিসিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি সি স্কোয়ার। অর্থাৎ গাণিতিকভাবে প্রকাশ করলে আমরা যেটা পাবো, এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের মূল বক্তব্য। এখন আমরা কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে এটাকে প্রমাণ করার চেষ্টা করব। ধরো একটা ছবি তোমরা সামনে দেখতে পাচ্ছ,
দেশলাই কাঠি দিয়ে ছবিটা তৈরি করা হয়েছে এবং একটি দেশলাই কাঠির বাহুর দৈর্ঘ্য হলো 1 সেমি, এটা আমরা ধরে নিয়েছি। করে দেখো এই ভূমি বরাবর 3টে দেশলাই কাঠি রাখা হয়েছে, লম্ব বরাবর 4টি দেশলাই কাঠি রাখা হয়েছে এবং অতিভুজ বরাবর দেশলাই কাঠির সংখ্যা হলো 5। এখন ঠিক ছবির মতো করে সাজিয়ে কি করা হয়েছে, বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। অর্থাৎ যেহেতু অতিভুজ বরাবর 5টি দেশলাই কাঠি আছে, তাই এখানেও দেখো 5টি রাখা হয়েছে, এদিকেও 5টি, ওই ছকটা তৈরি করা হয়েছে। ঠিক একই কাজ করা হয়েছে ভূমির জন্য এবং লম্বের জন্য। এবার তোমরা খেয়াল করে দেখো যে এই যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে, অর্থাৎ অতিভুজকে বাহু করে যে বর্গক্ষেত্রটা হয়েছে সেখানে কতগুলো এরকম খোপ তৈরি হয়েছে। অর্থাৎ একটি বর্গক্ষেত্র, 4টি দেশলাই কাঠি নিয়ে একটি বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল কিন্তু 1 বর্গ সেমি। কেন না, আমরা ধরে নিয়েছি যে দেশলাই কাঠির বাহুর দৈর্ঘ্য হলো 1 সেমি, তাই তার ক্ষেত্রফল হলো 1 বর্গ সেমি বা 1 বর্গ একক। এরকম দেখো কতগুলো সংখ্যা পাবো, আমি গুণে দেখবে যে এই মোট জায়গায় কিন্তু এরকম 25টি বর্গক্ষেত্র আছে। ঠিক একই রকমভাবে ভূমি, অর্থাৎ এই যে বর্গক্ষেত্র দেখো এর মধ্যে কিন্তু ছোট ছোট 9টি বর্গক্ষেত্র আছে এবং লম্ব এর মধ্যে কিন্তু 16টি বর্গক্ষেত্র আছে। অর্থাৎ 16 + 9 = 25। অর্থাৎ অতিভুজকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 25 বর্গ একক, ভূমিকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 9 বর্গ একক এবং লম্বকে বাহু করে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 16 বর্গ একক। এক্ষেত্রে লিখতে পারবো আমরা 5² = 3² + 4², অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এভাবে আমরা একটি অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে হাতে কলমে বিষয়টি প্রমাণ করতে পারি। এখন আমি জ্যামিতিকভাবে এই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটু মনে করিয়ে দেব সদৃশ্যতা বিষয়টি কী। এটা তোমাদের একটি অধ্যায় ক্লাস 10-এ আছে, সেই সংক্রান্ত কিছু আলোচনা আমি করে নেব। দুটি ত্রিভুজ কখন তারা সদৃশ হবে, প্রথমে তাদের সদৃশ কোণী হতে হবে। এটা প্রথমে আমরা জানব যে সদৃশ কোণী বলতে কী বোঝায়। দুটি ত্রিভুজ সদৃশ কোণী এর অর্থ কী। আমি দুটো ত্রিভুজ এঁকেছি, একটি ত্রিভুজ হলো ABC এবং অপর ত্রিভুজটি হলো DE এবং F। ছবি দেখে বোঝা যাচ্ছে যে এরা কিন্তু সর্বসম নয়, কারণ একটার আকার অনেক ছোট আর একটির আকার অপেক্ষাকৃতভাবে বড়। এদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোণ A এবং কোণ D পরস্পর সমান। কোণ B এবং কোণ E পরস্পর সমান এবং কোণ C ও কোণ F পরস্পর সমান। অর্থাৎ কোণ A সমান কোণ D, কোণ B সমান কোণ E
কোণ সি সমান কোণ এফ। এই ধরনের দুটি ত্রিভুজ যাদের তিনটি কোণ পরস্পর সমান তাদেরকে আমরা বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ। এবং সদৃশ্যকোণী ত্রিভুজ থেকেই আমরা পাবো যে যদি এই কন্ডিশন মেনে চলে তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্যকোণী। এবং এখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। অর্থাৎ দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হওয়ার শর্ত হল ত্রিভুজ দুটির অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। এবং এক্ষেত্রে আরও একটি মূল বিষয় যে যদি ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে, অর্থাৎ সমান কোণের বিপরীত বাহু। খেয়াল করো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজের এ এবং ডি কোণ পরস্পর সমান, এটা আমরা আগেই লিখেছি। দেখো এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি। বড় ত্রিভুজটার ডি কোণের বিপরীত বাহু কোনটি? ইএফ, অর্থাৎ এবি বাই ইএফ সমান। ছোট ত্রিভুজের কোণ বি এবং বড় ত্রিভুজের কোণ ই পরস্পর সমান, তাই বি কোণের বিপরীত বাহু কোনটা? এসি। ই কোণের বিপরীত বাহু ডিএফ। এবং সি কোণের বিপরীত বাহু এবি এবং এফ কোণের বিপরীত বাহু হলো ডিই। এই শর্ত কিন্তু মেনে চলবে, অর্থাৎ অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে। এটি হলো সদৃশ্যকোণী ত্রিভুজ বা দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় সেই সংক্রান্ত আলোচ্য বিষয়। উপপাদ্যের মূল বিষয়টি প্রমাণ করার আগে আমি আরও একটি উপপাদ্যের কথা তোমাকে মনে করিয়ে দেব, তারপর আমি উপপাদ্যের প্রমাণে আসব। এর ঠিক আগের উপপাদ্য, যেটার মূল আলোচ্য বিষয় হলো যে যদি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় যার কোণ এ হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং আমরা এ থেকে বিসি বাহুর উপর লম্ব এঁকেছি, অর্থাৎ এই কোণ দুটো কিন্তু 90 ডিগ্রি। তাহলে প্রথম বিষয় হলো যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এরা সদৃশ হবে, অর্থাৎ ছোট ত্রিভুজ এবিডি এবং বড় ত্রিভুজটা বা মূল ত্রিভুজ এবিসি এরা পরস্পর সদৃশ। নাম্বার 2, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি এরাও সদৃশ হবে। এবং নাম্বার 3, ছোট যে ত্রিভুজ দুটো আমরা পেলাম অর্থাৎ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এরাও কিন্তু সদৃশ হবে। এটা আমরা গত উপপাদ্যে প্রমাণ করেছি, তোমরা ক্লাসটা একটু দেখে নেবে। সদৃশতা সংক্রান্ত যে মূল উপপাদ্য সেখানে এটা আলোচনা করা হয়েছে। তাহলে এই মূল দুটো বিষয় এটা কিন্তু আমরা প্রয়োগ করব পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে।
তাই আমি প্রথমেই তোমাদের এই মূল বিষয় দুটি মনে করিয়ে দিলাম। এবার আমি সরাসরি উপপাদ্যে চলে আসি। পরীক্ষায় প্রশ্ন এইভাবেই আসে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদের বিবৃতিটি মনে রাখতে হবে। প্রথমে আমি বিবৃতিটি আলোচনা করে দিই। কি বলা হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি মূল বক্তব্যের আলোচ্য বিষয় আমি একটু আগে আলোচনা করে নিয়েছি, তাই আমি ওই ব্যাখ্যায় আর দেখতে যাচ্ছি না, আমি সরাসরি উপপাদ্যে চলে আসছি। প্রথমেই প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে, বলা হয়েছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হলো সমকোণী। ছবিটা খেয়াল করো তোমরা, পাশে দেখতে পাচ্ছ ছবিটা। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হলো 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ হলো বিসি, বিসি হলো অতিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হলো অতিভুজ, তাই আমাকে প্রমাণ করতে হবে বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি যদি অতিভুজ হয় তাহলে এবি এবং এসি এই দুটি বাহুর মধ্যে যে কোনো একটি ভূমি এবং একটি লম্ব। তাই আমার প্রামাণ্য বিষয় হলো বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন আছে, কি অঙ্কন করলাম, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এটা কিন্তু অঙ্কনের মধ্যে পড়বে, এটা কিন্তু প্রথমে থাকবে না। আমি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করেছি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ। এবার আমি প্রমাণে আসব। প্রমাণ, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। একটু আগে আমরা জেনেছি যে ছোট যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় সেটি মূল ত্রিভুজগুলির সঙ্গে সদৃশ্য হবে। তাই ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিবিএ বা এবিসি পরস্পর সদৃশ্য। যদি তোমাদের মনে না থাকে তাহলে ভিডিওটি আরও একবার চালিয়ে তোমরা দেখে নেবে। ছোট ত্রিভুজ এবিডি এবং বড় ত্রিভুজ এবিসি এরা পরস্পর সদৃশ্য। এবং আমরা জানি যে সদৃশ্য হওয়ার মূল শর্তগুলি হলো ত্রিভুজ দুটি সদৃশ কোণী হবে। এখন আমরা ছবিতে মার্ক করে দেব যে কোন কোণগুলি সমান। প্রথমেই দেখো কোণ এবিডি এবং কোণ বিএসি এরা পরস্পর সমান, কারণ উভয়ই কিন্তু সমকোণ। দ্বিতীয়, এই কোণটি এটা কিন্তু সাধারণ কোণ, অর্থাৎ কোণ এবিডি সমান কোণ এবিসি, কোণ এবিডি সমান কোণ এবিসি, এটা সাধারণ কোণ, কারণ এটা ছোট ত্রিভুজেরও কোণ এবং এটা বড় ত্রিভুজেরও একটি কোণ। তাহলে আর কি বাকি রইল, তা ছোট ত্রিভুজের এই কোণটা, অর্থাৎ কোণ বিএডি এবং বড় ত্রিভুজের এই কোণটি, কোণ এসিডি, এরা পরস্পর সমান। এবার আমরা জানি যে সমান কোণের বিপরীত বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে। এক্ষেত্রে আমরা কি করব,
প্রথমে সমকোণটা নিয়েছি। ছোট ত্রিভুজের সমকোণ কোনটা? এই কোণটি। তার বিপরীত বাহু কোনটা? এবি। দেখো এবি নেওয়া হয়েছে। বড় ত্রিভুজের সমকোণ কোনটি? কোণ বিএসি। তার বিপরীত বাহু কোনটা? বিসি। ঠিক একই রকমভাবে কোণ বিএডি এর বিপরীত বাহু কোনটা? বিডি। এবং এই কোণটি এর বিপরীত বাহু হচ্ছে এবি। দিয়ে কোণাকোণি গুণ করে আমরা পেয়েছি এ বি স্কোয়ার সমান বিসি গুণ বিডি। এ বি স্কোয়ার সমান বিসি গুণ বিডি। ঠিক একইভাবে কোণ সিএডি এবং কোণ সিবিএ এরা পরস্পর সদৃশ। আমি আবারও কোণগুলো সমান সেগুলো ছবিতে মার্ক করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। কোণ এডিসি, কোণ বিএসি এরা পরস্পর সমান, কারণ সমকোণ। দ্বিতীয়, এটি সাধারণ কোণ। আর অবশিষ্ট কোণ কোনটা? না, ছোট ত্রিভুজের এই কোণটি এবং বড় ত্রিভুজের এই কোণটি। আমি বিভিন্ন রঙে কোণগুলোকে রঙিন করে দিয়েছি, তাই তোমরা খুব সহজেই কোণগুলো সমান বুঝতে পারবে। এবার আমরা বিপরীত বাহুগুলো নিই। প্রথমেই সমকোণ, তাই সমকোণের যে বিপরীত বাহু, কোণ ছোট ত্রিভুজের এই কোণটি হলো সমকোণ, তার বিপরীত বাহু কোনটা হলো? এসি। দেখো নেওয়া হয়েছে এসি। বড় ত্রিভুজের সমকোণ হলো কোণ বিএসি, তার বিপরীত বাহু কোনটা? বিসি। একইভাবে ছোট ত্রিভুজের এই কোণটি, অর্থাৎ কোণ সিএডি, তার বিপরীত বাহু কোনটি? সিডি বা ডিসি। এর সঙ্গে কে সমান? কোণ এবিসি সমান, তার বিপরীত বাহু কোনটি? এসি। এবং কোণাকুণি গুণ করলে আমরা পেয়েছি এসি স্কোয়ার সমান বিসি গুণ ডিসি। এবার আমরা 1 এবং 2 যোগ করে দিয়েছি, তাহলে পাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি গুণ বিডি প্লাস বিসি গুণ ডিসি। অর্থাৎ 1 এবং 2 নম্বর সমীকরণের বামপক্ষ ও ডান পক্ষকে যোগ করে দেওয়া হয়েছে। তারপরে আমরা ডান পক্ষ থেকে দেখো বিসি কমন নিয়ে নিয়েছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে বিডি প্লাস ডিসি। এখন ছবিটায় লক্ষ্য করো যে এই অংশটুকু হলো বিডি এবং এই অংশটুকু হলো ডিসি। যোগ করে আমরা কি পেয়ে যাব? না, পুরো বিসি পেয়ে যাব। তাই এইটা যোগ করে আমরা বিসি লিখে দিয়েছি। তাহলে কি পেলাম? বিসি গুণ বিসি সমান বিসি স্কোয়ার। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটাকে প্রমাণ করব। এর বিবৃতিটা আমরা একটু পড়ে নিই। যে কোনো সমকোণী, যে কোনো ত্রিভুজের, সমকোণী নয় কিন্তু, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। অর্থাৎ যে কোনো ত্রিভুজ যার একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। আমাকে প্রমাণ করতে হবে যে প্রথম বাহুর বিপরীত কোণটি হলো সমকোণ। তাই প্রথমে আমরা কী করলাম? ত্রিভুজ এবিসি এর
যেটা দেওয়া আছে আমাকে, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমার বলা আছে যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রামাণ্য বিষয় কি বা প্রমাণ করতে হবে যে প্রথম যে বাহু অর্থাৎ এবি তার বিপরীত কোণ, অর্থাৎ কোণ এসিবি সমান এক সমকোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কনে আসবো। 2 নম্বর ছবিটা কিন্তু অঙ্কন করা হয়েছে। দেখো কী অঙ্কন করা হয়েছে, তোমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করো। আমি খুব ধীর গতিতে ব্যাপারটা আলোচনা করছি। সিবি এর সমান করে ইএফ রেখাংশ অঙ্কন করলাম, অর্থাৎ ইএফ রেখাংশ অঙ্কন করলাম যা সিবি এর সঙ্গে সমান, এইটা এবং এটা দৈর্ঘ্য সমান। দ্বিতীয় কি করলাম, ইএফ বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ এটা লম্ব আঁকছি কিন্তু, এবং সেখান থেকে এসি এর সমান করে ডিএফ অংশ কেটে নিয়েছি। ইএফ বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সিএ বাহুর সমান করে এফডি অংশ কেটে নিলাম। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এসি এবং ডিএফ সমান। এবং তারপরে ডিই যুক্ত করলাম। এটি হলো কিন্তু অঙ্কনের পদ্ধতি। আমি স্টেপ বাই স্টেপ অঙ্কনটি এঁকে তোমাদেরকে দেখালাম। তোমরা এইভাবেই কিন্তু অঙ্কনটি করবে। এবার আমরা প্রমাণে আসব। প্রমাণে বলা হয়েছে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা কিন্তু আমার প্রথমেই দেওয়া আছে, এখানে দেখো। এখন বিসির জায়গায় আমরা ইএফ বসিয়ে দিয়েছি। দেখো অঙ্কটা লক্ষ্য করো যে বিসি এবং ইএফ পরস্পর সমান, তাই বিসির জায়গায় ইএফ বসিয়ে দিয়েছি। এসি এবং ডিএফ এরাও কিন্তু পরস্পর সমান, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার সমান কী হবে, ডিই স্কোয়ার। কারণ অঙ্কন করার সময় তোমরা মনে করার চেষ্টা করো, কোণ ডিএফই এটা কিন্তু 90 ডিগ্রি কোণ এঁকেছি। কোণ ডিএফই এই কোণটি কিন্তু 90 ডিগ্রি কোণ। তাই ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করতে পারব। অর্থাৎ পেলাম এ বি স্কোয়ার সমান ডিই স্কোয়ার বা এ বি সমান ডিই। তাহলে এখন আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কি পেলাম, এ বি সমান ডিই, একটু আগেই প্রমাণ করলাম। বিসি সমান ইএফ, অঙ্কন অনুসারে এটা আমরা আগেই পেয়েছি। এবং এসি সমান ডিএফ। তাহলে আমরা পেলাম ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এরা পরস্পর সর্বসম। তাই কোণ এসিবি সমান কোণ ডিইএফ। এখন কোণ ডিইএফ হচ্ছে কোণ ডিএফই, কোণ ডিএফই কিন্তু 90 ডিগ্রি, কারণ আমরা লম্ব এঁকেছিলাম। এভাবে আমরা পাবো কোণ এসিবিও কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ প্রথম বাহুর বিপরীত কোণটি 90 ডিগ্রি হবে। এটি হলো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যের প্রমাণ। আমি যেভাবে
বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করলাম। তোমরা এই ব্যাপারটিকে শোনার সঙ্গে সঙ্গে খাতায় প্রমাণটি নিজেরা লিখবে। আশা করি তাহলে তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে। আমি পরবর্তী ক্লাসে পিথাগোরাসের উপপাদ্যের কিছু গাণিতিক সমস্যা ও প্রয়োগ নিয়ে আলোচনা করব।